তো দেখো বন্ধুরা, এখানে বরের জন্য আমাকে আবার কোর্টে আসতে হলো। তো কোর্টে আসতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। আমার আসার কথা ছিল 11টায়, আর আমি যখন এসে পৌঁছেছি তখন বাজে প্রায় 12টা 10। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা বলতে প্রায় 1 ঘন্টা। আর এসে আমি যার সাথে দেখা করতে এসেছি তার ফোনটাও লাগছিল না। তো তাকে খুঁজে আমি সে যেখানে বসে সেইখানে ডাইরেক্টলি চলে গেছিলাম। আসার পর তো তিনিও আমাকে খুব বকাঝকা করলো, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তাকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে দেখুন, আমার তো বাড়িতে ছোট বাচ্চা আছে। তারপরে তিনি আমাকে ওই ঠিকানাটা দেখিয়ে দিল যেখান থেকে আমি কাগজটা তুলব। তো সেই কাগজটা তোলার এখানে এসেও আমাকে একটা প্রবলেম ফেস করতে হলো। আমি আধার কার্ড আনতে ভুলে গেছিলাম বরের। তো দাদাটাকে অনেক রিকোয়েস্ট করে আমি বললাম ফোনে ছবি আছে, প্লিজ দাদা একটু আমাকে করে দিন। তো দাদাটা আমার কথা শুনে বললো ঠিক আছে তাহলে দাও, আমি ফোনেরটা দেখেই করে দিচ্ছি। তো যেই কাজটা করতে এসেছিলাম সেই কাজটা তো ভালো মতন হয়ে গেল। তো তারপর আমি বেরোচ্ছিলাম রাস্তার দিকে, কিন্তু এই আমাদের চুঁচুড়া শহরে টোটো পাওয়াটা ভীষণ মুশকিল। কোর্টের ধার থেকে প্রায় ঘড়ির মোড় অবধি হেঁটে এসেছি, তখনও টোটো পাইনি। লাস্টে আমি হেঁটে হেঁটেই চলে এলাম হসপিটালে, কারণ মেয়েকে দেখাতে হবে ডাক্তার, মেয়ের শরীরটা প্রচণ্ড খারাপ। তো আসার পরে আমি একটু খেয়ে নিলাম দই লস্যি। আর টিকিট কাউন্টারে টিকিট করতে গিয়ে খুচরোর জন্য, তো বলেইছি আগের ভিডিওতে যে আমাদের এখানে খুচরোর প্রচণ্ড অভাব। তো খুচরো করে নিলাম। তারপর এখানে শ্বশুর মেয়েকে নিয়ে চলে এসছে। তো ডাক্তারের এখানে ঢুকতেই দিদি আমাকে দেখেই বলছে যে তুমি ভিডিও বানাও না, তুমি ব্লগ করো না। সত্যি এই জিনিসটা শুনতে প্রচণ্ড ভালো লাগে।